গতকাল রাত্রে তোমার দাদা ভাইয়ের নাইট ছিল, নাইট কাজ। তো আস্তে আস্তে ওর রাত 2টো বাজে। আর ও এসে হাত মুখ ধুতে যাবে, দেখে যে কি একটা কালো মতো, ভেবেছিল ব্যাঙ, পা দিয়েই দিত, যা হোক দেয়নি, পাখিটা প্রাণে বেঁচে গেল। আসলে এটা পাখির বাচ্চা। আমি আগে দেখিয়েছি তোমাদের যে উপরে বাসা করেছে, প্রতি বছরই এরা আসে, আবার বাচ্চাগুলো বড় হয়ে গেলে চলে যায়। তো কোনোভাবে পড়ে গেছে, একটু ঢাল মতো তো পড়ে গেছে কোনোভাবে। একবার ঝড়ে বাসাটা হেলে গিয়েছিল, সেই জন্য আমি একটু কাগজ দিয়ে সাপোর্ট দিয়েছিলাম, তো তাও ঠিকঠাক হয়নি। আর বেশি হাত দিতে গেলে আবার কোথায় ভেঙে যাবে বাসা, ওরা ভয় আর আসবে না, সেই জন্য আমি কিছু করিনি। আর কীভাবে পড়ে গেছে একটা ছোটো বাচ্চা। তো তারপর লাইট জ্বেলে দেখা গেল ওটা পাখির বাচ্চা। এবার তোকে তুলে দিতে হবে উপরে। এবারে অনেকটাই উঁচু, তো একটা টুল এনে তার উপরে উঁচু করে তারপর তোমাদের দাদাভাই ওটা আমাকে হাতে দিচ্ছিল, কিন্তু আমি নাই, ছটফট করে, তো আমার কেমন একটা ভয় লাগে, আমি হাত দিই না সাধারণত। তো আমি একটা ওই আসন নিয়ে তার উপরে বললাম যে বসাও, আমি এভাবেই ধরবো। তারপর উপরে উঠে এদেরকে বাসায় পৌঁছে দেবে। এদিকে মা পাখিটা কিচির মিচির করছে, মাথার উপর এদিক ওদিক দিয়ে উঠছে। ও ভাবছে যে আমরা ওর পাখির বাচ্চাকে হয়তো ধরে নিচ্ছি, কিন্তু আসলে তো না, ওটা পড়ে গিয়েছে, আমরা তুলে দিচ্ছি। ও তো অত বোঝে না, সে সারাক্ষণ এদিক ওদিক সেদিক করে যাচ্ছে, ঝটপট ঝটপট করছে, ফ্রিজের মাথায় আল্লাহ চারিদিক উড়ে উড়ে বসছে। আর ওদিকে বিড়ালটা সুযোগ বুঝে, বিড়াল তো ঘরে ভর্তি পুরো, না পুষেও আছে, তো ও ওত পেতে বসেছিল। এত রাত্রে ও চোখে ঘুম নেই, কখন দেখছে বাচ্চাটাকেও সুযোগ পাবে আর খেয়ে নেবে। তো একটা বাচ্চাকে তুলতে গিয়ে হঠাৎ দেখা গেল আরও একটা বাচ্চা, সে একটু সামান্য উঠতে শিখেছে, সে উড়ে আবার নিচে এসে বসলো। এবার কোন দিক যাবে, একে তুলবে না তাকে দেবে, খুব ঝামেলায় পড়া গেল। একবার একে তুলছি তো আর একবার দেখা গেল যে দুজনেই নিচে, আর এদিকে বিড়ালটা সেও এসে হাজির। অনেক কষ্টে সৃষ্টে দুটো পাখিকে বাসায় পৌঁছানো গেল। আর ওদিকে মা পাখিটা, ওর মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছে, ও বুঝতে পারছে না কি চলছে, আমার বাসায় বাচ্চাগুলোকে নিয়ে এরা কী করছে। এই যে দেখো দুটো পাখি, মা পাখি বাবা পাখি দুজনেই, আর বাচ্চা দুটো, তারা নিচে নেমে গেছে। তো এদিক ওদিক করে পালাচ্ছে শুধু। তো মা পাখিকে শান্ত করা যাচ্ছে না, শেষমেশ দুটো পাখিকে পৌঁছে দিয়ে আমরা লাইটটা অফ করব, এটা ভাবছি। এদিকে ভয়ও করছে যদি ওরা আবার পড়ে যায়। আবার তো বিড়াল এসে দেখো বাচ্চাটা আবার এখানে এসে বসে আছে, এটা একটু উঠতে শিখেছে, আর একটা একবারে উঠতে পারে না। তো এবারে বাসাটা মানে ওরা ঠিকঠাক বানাতে পারেনি, সেজন্য বাচ্চাগুলো এভাবে পড়ে না। ওই যে ফ্রিজের মাথায় দেখো কেমন বসে আছে ওর মা পাখিটা, মানে ওর খুব টেনশান হচ্ছে, বিছানায় আবার চলে এসেছে, যে কি করবে ও বুঝতে পারছে না, ও তো কিছু করতে পারছে না, আমরা করছি আর ও বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। দেখো একদিকে তুলছে আর একদিকে এদিকে নেমে যাচ্ছে, কি করা যায় বলো তো। আর এরা তো রাত্রে দেখতে পায় না ভালো। এই যে আর মাটা দোলনার উপরে উঠে বসে আছে, ও দিশেহারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই পশু পাখি খুব ভালোবাসে, তো ওকে খুব যত্ন করে উপরে পৌঁছালো। যা হোক শেষমেশ দুটো পাখিকে পৌঁছানো গেল। এবার আমরা লাইটটা অফ করে দেবো, যাতে ওর মা পাখিটার বুঝতে অসুবিধা হয় না যে এই যে বিড়ালটা দেখো আবার চলে এসেছে, মানে কোন দিক যাব, ওদেরকে বাঁচাবো না ওকে তাড়াবো। তো আমরা লাইটটা অফ করে দিলাম। তারপরে অনেকক্ষণ পর পরিস্থিতি ঠিকঠাক হতে তবে মা পাখিটা আবার তার বাসার কাছে এলো। মানে একটা লাইট আমাদের জলে, দুটো লাইট জ্বলছিল, একটা অফ করে দিলাম দিতে, তবেও বাসায় এলো। তারপরের দিন সকালে উঠে আমরা দেখবো এবার কি রেজাল্ট পাই, এরা থাকে কি চলে যায়। মোটামুটি পরিস্থিতি সামলানো গেছে, এর মধ্যে এখনও একটা ভয় কাজ করছে, নিচের দিকে বারবার দেখছে। তো গুড নাইট সবাইকে।